রেস্টুরেন্ট বা দোকানে আপনারা অবশ্যই মটর পনির খেয়েছেন, কিন্তু এই রেসিপি বাড়িতেই কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সহজে বানিয়ে নেওয়া যায়, আজ আমি এই ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। মটর পনির রান্না করার জন্য একটা পাত্রে জল বসিয়েছি, জলটা গরম করে নিয়েছি আর সেই জলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। তারপর এই গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটা নামিয়ে নেব। তার ফলে এই পনিরগুলো বেশ নরম তুলতুলে থাকবে। এখন পনির উনুন থেকে নামিয়ে নিলাম, দিয়ে আবারও একটা পাত্রে জল বসিয়ে দিলাম। জল বসিয়ে এখন আমি মটর পনির মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে কি কি থাকবে দেখুন। এই জলের মধ্যে দিলাম দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আর 7 থেকে 8 কোয়া রসুন, আর এই যে আদা, কয়েক টুকরো আদা, 1 ইঞ্চি থেকে একটু বেশি বেশি আদা, ওটা দিয়ে ছোট ছোট করে কেটে ওই জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কাটাও মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে এখন ওই জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ওটা হালকা করে সেদ্ধ করে নেব। জলে সব কিছু যখন ফুটতে শুরু করবে তখন আমি একটা ঝাড়ির সাহায্যে এটা নামিয়ে নেব। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে চলুন আপনারা টুক করে একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। জলটা ফুটে উঠেছে, এখন আমি একটা ঝাড়ির সাহায্যে এই মশলাগুলো তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে নিয়ে এটা একটা মিক্সিতে নিয়ে বেটে নেবেন, গরম গরম বাটতে যাবেন না, একটু ঠান্ডা হতে সময় দেবেন। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবেন। এখন সব কিছু তুলে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি, আর মটর পনিরের জন্য সর্ষের তেল নেব। সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে কি দেব, ফোড়নে দেব দুটো গোটা শুকনো লঙ্কা, আর জিরে দিলাম, গোটা জিরে 1/2 চামচ দিয়েছি, আর হিং দিলাম। আমি অল্প একটু হিং ব্যবহার করলাম। এই সমস্ত কলাই জাতীয় জিনিসগুলো রান্না করার সময় একটু হিং ব্যবহার করবেন, দেখবেন টেস্ট কয়েক গুণ বেড়ে গেছে। হিঙের যে একটা সুন্দর ফ্লেভার আছে, সেটা এই ডাল জাতীয় জিনিস বা কলাই জাতীয় জিনিসগুলোর স্বাদ বাড়িয়ে দেয়। একটু হিং ব্যবহার করলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, আমি এখানে একটু হিং ব্যবহার করেছি। তারপরে ওই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর ওই যে সেদ্ধ মশলাগুলো পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে, দিয়ে এখন ওটা আমরা ভালো করে কষিয়ে নেব। ওই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এই মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে আমি একটা বড় টমেটো আর একটা ছোট টমেটো, এই দুটো টমেটো বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে এখন আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এই যে টমেটোর একটা তো কাঁচা গন্ধ আছে, সেটা চলে যাওয়া পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে। আমরা এখন ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন ভালো করে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমরা বাকি মশলাগুলো যোগ করব। বাকি যে সমস্ত রেগুলার গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিলাম ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। গরম মশলাগুলো দিয়ে দেব, দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটা মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা আপনারা বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। মশলা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন মটর পনিরের স্বাদ তত বেশি সুন্দর হবে, ভালো হবে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, গুঁড়ো চিনি, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব। রাতের ডিনারে রুটি বা পরোটার সাথে এই মটর পনির থাকলে খুব জমে যাবে, খুব মজা হবে ডিনারের রেসিপিটা।
এখন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। মটরশুঁটি দিয়ে আমরা এখন এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে জল দেব, কিন্তু তার আগে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপি ফ্রায়েড রাইসের সাথেও বেশ খেতে ভালো লাগে, আবার লুচি বা রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। এই শীতকালে ডিনারে এইরকম একটা রেসিপি থাকলে খুব ভালো হয়। এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আরও একটু জল দিতে হবে, আরও একটু জল দিয়ে দেব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন কিংবা আগেও এসেছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তাদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন রান্না করার। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি যা রান্না করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আরও একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। এখন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এই কাঁচা মটর সেদ্ধ হতে একটু সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। ততক্ষণ আমি ঢেকে রান্না করে নিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া করব আর দেখে নেব মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। মটরশুঁটি যখন ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে তখন এখানে পনির দিয়ে দেব। পনিরগুলো গরম জল থেকে তুলে ঝাড়ির সাহায্যে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, এখন ওটা দিয়ে দিলাম। আজকের রেসিপিতে পনিরগুলো আমি আগে ভেজে ব্যবহার করিনি। আপনারা চাইলে এটা প্রথমে একটু ভেজে নিতে পারেন, কিন্তু এভাবে ব্যবহার করলেও খারাপ হয় না, বেশ নরম তুলতুলে থাকে পনিরগুলো। আর মটরের সাথে কিছুক্ষণ 5 মিনিট রান্না করে নিলে পনিরের কাঁচা গন্ধটাও চলে যায়, সুন্দর খেতে হয়। দেখুন এখন আমি দিয়ে দিয়েছি পনিরগুলো মটরের মধ্যে, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অবশ্যই ঢেকে রান্না করব, তাতে পনিরটা রান্না হয়ে যাবে আর ওর কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে এখানে আবার একবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি আরও কিছু ঘরোয়া মশলা যোগ করব, যার জন্য এর স্বাদ হবে অসাধারণ। এখানে আমি এখন দিয়ে দেব কসুরি মেথি। অবশ্যই সেটা গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো করে কসুরি মেথি দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেব ধনে পাতা, তারপর দেব 1/2 চামচ ঘি। এই সব কিছু দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢেকে গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে দেব। লোতে দিয়ে 1 থেকে 2 মিনিট ঢেকে দেব। তাতে কসুরি মেথি, ধনে পাতা বা ঘি এই সব কিছুর ফ্লেভার মটর পনিরের মধ্যে সুন্দরভাবে মিশে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুব টেস্টি হবে এই রেসিপি। রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে স্বাদ কম হবে না। এইভাবে আপনারা মটর পনির রান্না করবেন, করে রাতের ডিনারে রুটি পরোটা বা লুচির সাথে, ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন, সকালের জল খাবারেও এটা খেতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। এইভাবে মটর পনির রান্না করবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের সাথে এই রেসিপি শেয়ার করবেন, তাতে সবাই দেখতে পারবে আমার রেসিপি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব। তারপর এটা আমি ডিনারে রুটির সাথে সার্ভ করব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মটর পনির রেসিপি। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে মটর পনির রান্না করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।